মূল বেতনের সাথে ওভারটাইম রানিং ভাতা এবং সে অনুযায়ী বাড়তি পেনশন ও আনুতোষিকের অধিকার পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এই দাবিতে সারা দেশে সোমবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকাররা। এদিকে রেলওয়ে উপদেষ্টা ফজল কবির খান বলেন, দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন হঠকারী। ইসমাইল সর্দারের প্রতিবেদন। প্রায় ৩ বছর পর আবারও রেল কর্মচারীদের মধ্যে রানিং স্টাফ, ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকাররা ওভারটাইম ভাতা এবং পেনশন বাড়ানোর দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছে। ফলে সোমবার রাত থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রেল চলাচল বন্ধ থাকার ঘটনা জানতেন না অনেক যাত্রী, ফলে স্টেশনে এসে ফিরে যান তারা। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। তো এখন আমার বাসে যাওয়া খুব টাফ হয়ে যাবে। আর তারপর আমি ওনাদের বলছি যে যদি আগামীকালকে ট্রেনে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে, তো ওনারা বলছে যে না, আজকে 2-1 দিনে এই ট্রেনের কোনো সুবিধা পাওয়া যাবে না। অনেকে চলে গেছে যে আমি 2 ঘন্টা বসে থাকলাম, এখন বাস ছাড়ার কোনো খবর নাই। মানে এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? আমি যাবো ময়মনসিংহ। সশরীরে যারা আগাম টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া গেলেও অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা 8 কর্মদিবসের মধ্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রিটার্ন টিকিট এখান থেকে কেটে নিয়ে গিয়েছিলাম, যাওয়ার পর এখন শুনতেছি আসার পর যে এখান থেকে ট্রেন নাকি ধর্মঘট। আমাদের যে আসা যাওয়ার একটা সময় লস, গাড়ি ভাড়া লস, সব কিছুই তো লস। তো আসলে এইসব বিষয় যদি কোনো কারণে ট্রেন নাও চলে, অথরিটির দরকার ছিল অন্তত যারা অনলাইনে বুকিং করছে টিকিট তাদেরকে অন্তত একটা SMS করে জানানো। ব্রিটিশ আমল থেকে চলে আসা সুবিধা আবারও পূর্ণ বহাল চান রেলের রানিং স্টাফরা। এই দাবিটা যুক্তি আমার কাছে মনে হয়েছে। আসলে যারা লোকোমাস্টার থাকেন তারা রেল চালাচ্ছেন, এবং এখানে অনেক জনবল কম, রেলের মধ্যে কম জনবল দিয়ে তারা বেশি সংখ্যক তারা সেখানে ডিউটি করছেন। ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে যাত্রীদের মুখোমুখি হন রেল উপদেষ্টা। রেলের রানিং স্টাফদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবি মেনে নেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা শুরু হয়েছে। রেলের যারা কর্মচারী তারা তো আমাদেরই লোক, তবে যাত্রীরাও আমাদের সবার। তো ওই জন্য আমরা একটা সৌহার্দ্যমূলকভাবে এটার সমাধান করতে চাই আর কি। বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিয়েছে এবং সেই জন্য চিঠি দিয়েছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণের পরও তারা কেন আন্দোলন করছে সে প্রশ্ন তুলে অর্থ উপদেষ্টা সমস্যার সমাধানে সময় চান। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অতএব এখন যদি অন্য দাবি দাওয়াগুলো দরকার মন্ত্রণালয় এসে করবে, অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি না। এদিকে উপদেষ্টা ও সচিব সহ রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় বৈঠকে বসলেও কোনো সমাধান ছাড়াই বৈঠক থেকে বেরিয়ে যান রানিং স্টাফ নেতারা। ইসমাইল সর্দার, SCTV, ঢাকা।